আমার বিয়ের মেকওভার দেখে জিজ্ঞেস করেছিলে যে কে সাজিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। আমি সুপর্ণা চলে এসেছি তোমাদের কাছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আর সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, তোমরা তো দেখে বুঝতেই পারছো। অ্যাকচুয়ালি আজকে আমার একটা ব্রাইডাল ফটোশ্যুট আছে, আমার লাইফের ফার্স্ট কোনো ফটোশ্যুট। তো যাবো হচ্ছে আমি মুকুন্দপুর। এখন বাজে প্রায় 9:45 মতো। আমি স্নান করে ব্রেকফাস্ট করে সব কিছু কমপ্লিট আমার। এখন আমি বেরোবো, চুলটা বাঁধবো, দেন বেরিয়ে যাব। তো চলো আজকে মোটামুটি আমার সাথে ব্লগটা তোমরাও এনজয় করতে থাকো, যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করবো, কারণ মেকআপ অ্যান্ড অল তো ব্লগটা আমাকে একাই করতে হবে। যাই হোক, তো চলো আমার সাথে ব্লগটা তোমরা দেখতে থাকো। আপাতত আমি চুলটা বেঁধে রেডি হয়ে বেরোই, দেন বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর আজকে কে আমার মেকআপ আর্টিস্ট, কার সাথে আমি কাজ করছি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো তার জন্য আমি ওখানে পৌঁছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কার সাথে আমি কাজ করছি। তো চলো আমার সাথে ব্লগটা তোমরাও এনজয় করতে থাকো। ফাইনালি আমি এসে গেছি আমার মেকআপ আর্টিস্টের বাড়িতে। এখনও স্টার্ট করিনি, স্টার্ট হওয়ার আগের লুকসটা তোমরা দেখেই নিলে, আর স্টার্ট হওয়ার মেকআপ করার পরের লুকসটা তোমার সাথে ডেফিনেটলি শেয়ার করব। তো কতটা মেকআপ করতে করতে পারবো জানি না, বাট শেয়ার তো ডেফিনেটলি করবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। এটা হচ্ছে আজকে আমার ফাইনাল লুক। এখনও এই সামনের ক্লিপ দুটো খোলা বাকি আছে। তো আর একটা যেটা কথা বলা তোমাদেরকে, তোমরা অনেকেই আমাকে আমার বিয়ের মেকওভার দেখে জিজ্ঞেস করেছিলে যে কে সাজিয়েছে আমাকে, এবং আমাকে দেখে আমার দুটো ফ্রেন্ডও তাদের বিয়েতে বুক করেছিল আমার মেকআপ আর্টিস্টকে। তো সেই যেই দিদি আমাকে আমার বিয়েতে মেকওভার দিয়েছিল, সাজিয়েছিল, তার কাছেই আজকে আমি ব্রাইডাল ফটোশ্যুট করতে এসেছি। দিদির নাম হচ্ছে সোনিয়া মণ্ডল, ফেসবুকে সোনিয়া মণ্ডল নামে তোমরা পেয়ে যাবে। আর ফেসবুকে দিদির পেজ আছে রত্নাস মেকওভার, সেখানে সার্চ করলেও তোমার দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা তোমাদের স্পেশাল দিনে নিজেকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য, বা আমার এই লুকসটা যদি পছন্দ হয়ে থাকে, তো দিদির সাথে তোমার ডেফিনেটলি কন্ট্যাক্ট করতে পারো। তো দাঁড়াও, দিদি আসুক, জাস্ট কটা জিনিস এদিক থেকে ওদিকে আনতে গেছে, আসুক তোমাদেরকে দেখাচ্ছি। মনের রিক্সা চলে, দমকা প্রেমের গল্প বলে, শুকনো পাতার সন্ধে বেলার গান, কোন হরিণের দুষ্ট ছায়া, খেলনা দোকান ডাকছে রে আয়, ভুল করেছি আর যাব না মিথ্যে মায়ায়, চমকাবো না। এই জাস্ট আমি বাড়ি ফিরলাম, ওখান থেকে কোনো রকমের মেকআপটা রিমুভ করে
চুলটা জাস্ট একটা হালকা বান করে বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা চুলের। যাই হোক, আমি বলেছিলাম যে দিদি মানে আমার বিয়ের মেকআপ আর্টিস্ট যে ছিল তার সাথে তো যে কাজ করেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলেছিলাম যে আমি ক্যামেরাতে আনবো, কিন্তু এত হ্যাপাজার্ড হয়ে গেছিলো, ফটো তুলতে তুলতে এত দেরি হয়ে গেছিলো, দিদিকে ক্যামেরায় আনতে পারিনি, তো ভিডিওটা করতে পারিনি। যাই হোক, সমস্ত ডিটেলস আমি তোমার সাথে শেয়ার করলাম। আমার আজকের লুকটা আমার কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তো তোমরা দিদিকে অবভিয়াসলি বুক করতে পারো। আর আমি আমার ইনস্টাগ্রামে কিছু শর্টস বা রিলস শেয়ার করবো, তোমরা সেখানে দেখতে পারো। এনিওয়ে, আজকের জন্য ব্লগটা আমি এখানে এন্ড করলাম। দেখাবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।